নমস্কার। সাহিত্যের রত্ন ভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব আমাদের সবার প্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের রচনা। সুকুমার রায় ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার ও নাট্যকার। তার অনবদ্য সৃষ্টি আমাদের আজও আলোড়িত করে। সেই তালিকায় রয়েছে পাগলা দাশু, হজ বরল, আবোল তাবোল ইত্যাদি। শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে নতুন গল্পের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। সবাই মিলে শুনি চলুন সুকুমার রায়ের রচনা খোড়ামুচির পাঠশালা। পোর্টসমাউথের বন্দরে এক খোড়ামুচি থাকিত, তাহার নাম জন পাউন্ডস। ছেলেবেলায় জন তাহার বাবার সঙ্গে জাহাজের কারখানায় কাজ করিত। সেইখানে 15 বৎসর বয়সে এক গর্তের মধ্যে পড়িয়া তাহার উরু ভাঙিয়া যায়। সেই অবধি সে খোড়া হইয়াই থাকে, আর কোনো ভারী কাজ করা তাহার পক্ষে অসম্ভব হইয়া পড়ে। গরিবের ছেলে, তাহার তো অলস হইয়া পড়িয়া থাকিলে চলে না। কাজেই জন অনেক ভাবিয়া চিন্তিয়া এক বুড়া মুচির কাছে জুতার সেলাইয়ের কাজ শিখিতে গেল। তারপর শহরের একটা গলির ভিতরে ছোট একটি পুরাতন ঘর ভাড়া করিয়া সে একটা মুচির দোকান খুলিল। জনের রোজগার বেশি ছিল না, কিন্তু সে মানুষটি ছিল নিতান্তই সাদাসিধা। সামান্য রকম খাইয়া পড়িয়াই স্বচ্ছন্দে তাহার দিন কাটিয়া যাইত। এমনকি কয়েক বৎসরের মধ্যে সে কিছু টাকাও জমাইয়া ফেলিল। তখন সে ভাবিল, এখন আমার উচিত আমার ভাইদের কিছু সাহায্য করা। তাহার দাদার এক ছেলে ছিল, সে ছেলেটি জন্মকাল হইতেই খোড়া, তাহার পা দুইটা বাঁকা। জন দাদাকে বলিল, এই ছেলেটির ভার আমি লইলাম। ছেলেটিকে লইয়া জন ডাক্তারকে দেখাইল। ডাক্তার বলিলেন, এখন উহার হাড় নরম আছে, এখন হইতে যদি পায়ে লাশ বাঁধিয়া রাখো তবে হয়তো সারিতেও পারে। সামান্য মুচি, লাশ কিনিবার পয়সা সে কোথায় পাইবে? সে রাত জাগিয়া পরিশ্রম করিয়া নিজের হাতে বানাইল, আর সেই লাশ পড়াইয়া যত্ন ও শুশ্রূষার জোরে অসহায় শিশুটিকে ক্রমে সবল করিয়া তাহার খোড়ামি দূর করিল। ততদিনে ছেলের লেখাপড়া শিখিবার বয়স হইয়াছে। পাউন্ডস নিজেই তাহাকে শিক্ষা দিবার আয়োজন করিতে লাগিল। তাহার প্রথম ভাবনা হইল এই যে একা একা লেখাপড়া শিখিলে শিশুর মনে হয়তো ফুর্তি আসিবে না, তাহার দু একজন সঙ্গী দরকার। এই ভাবিয়া সে পাড়ার দু একটি ছেলে মেয়েকে আনিয়া তাহার ক্লাসে ভর্তি করিয়া দিল। দুটি একটি হইতে ছাত্র ছাত্রীর সংখ্যা দেখিতে দেখিতে 5-7টি হইয়া উঠিল। কিন্তু তাহাতেও খোড়ামুচির মন উঠিল না। সে ভাবিতে লাগিল, আহা, ইহারা কেমন আনন্দে উৎসাহে লেখাপড়া শিখিতেছে। কিন্তু এই শহরের মধ্যে এমন কত শত শিশু আছে যাহাদের কথা কেহ ভাবিয়াও দেখে না। তখন সে আরো ছাত্র আনিয়া তাহার ছোট্ট ক্লাসটিকে একটি রীতিমতো পাঠশালা করিয়া তুলিল।
যেদিন তাহার একটু অবসর জুটিত সেই দিনই দেখা যাইত জন পাউন্ডস খোঁড়াইতে খোঁড়াইতে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজিয়া বেড়াইতেছে। যত রাজ্যের অসহায় শিশু, যাদের বাপ নাই, মা নাই, যত্ন করিবার কেহ নাই, তাহাদের ধরিয়া ধরিয়া সে তাহার পাঠশালায় ভর্তি করিত। ছেলে ধরিবার জন্য তাহার প্রধান অস্ত্র ছিল আলু ভাজা। প্রথমেই আলু ভাজা খাওয়াইয়া পাউন্ডস রাস্তার শিশুদের ভুলাইয়া আনিত। আলু ভাজার লোভে তাহারা পাঠশালায় আসিত, কিন্তু যে আসিত সে আর ফিরিত না। মাস্টার মহাশয়ের কি যে আকর্ষণ শক্তি ছিল, আর ওই অন্ধকার পাঠশালার মধ্যে কি যে মধু ছেলেরা পাইত, তাহা কেহই বুঝিত না। কিন্তু ছাত্রের সংখ্যা বাড়িয়াই চলিল। 4 হাত চওড়া, 12 হাত লম্বা সরু বারান্দার মতো ঘর। তাহার মাঝখানে বসিয়া মাস্টার মহাশয় জুতা সেলাই করিতেছেন আর পড়া বলিয়া দিতেছেন। আর চারিদিকে প্রায় 40টি ছাত্রের কোলাহল শোনা যাইতেছে। কেহ পড়িতেছে, কেহ লিখিতেছে, কেহ অঙ্ক বুঝাইয়া লইতেছে, কেহ সিঁড়ির উপর, কেহ মেঝের ওপর, কেহ চৌকিতে, কেহ বাক্সে, আর নিতান্ত ছোটদের কেহ কেহ হয়তো মাস্টারের কোলে। এই রকম করিয়া মহা উৎসাহে লেখাপড়া চলিতেছে। বাহিরের লোকে ঘরের মধ্যে উকি মারিয়া অবাক হইয়া এই দৃশ্য দেখিত। গরিব মাস্টার ছাত্রদের কাছে 1 পয়সাও বেতন লইত না। এতগুলি ছাত্রকে সে বই যোগাইবে কোথা হইতে? তাহাকে শহরে ঘুরিয়া পুরানো পুঁথি, ছেঁড়া বিজ্ঞাপন প্রভৃতি সংগ্রহ করিতে হইত, এবং তাহাতেই ছেলেদের পড়ার কাজ কোনো রকমে চলিয়া যাইত। কয়েকখানা স্লেট ছিল, তাহাতেই সকলে পালা করিয়া লিখিত। পাঠশালায় সামান্য যোগ বিয়োগ হইতে ত্রৈরাশিক পর্যন্ত অঙ্ক শিখানো হইত। কেবল তাহাই নয়, এই সমস্ত ছেলেমেয়েরা তাহার কাছে কাপড় সেলাই করিতে এবং জুতা মেরামত করিতেও শিখিত। সকলে মিলিয়া তীর ধনুক, ব্যাট বল, ঘুড়ি লাটাই, খেলনা পুতুল প্রভৃতি নানা রকম জিনিস নিজেরাই তৈয়ারি করিত। তাহাদের খাওয়া পড়ার সমস্ত অভাবের কথাও গরিব মাস্টারকেই ভাবিতে হইত। এই সমস্ত দেখিয়া শুনিয়া জন পাউন্ডসের উপর কোনো কোনো লোকের শ্রদ্ধা জন্মিয়াছিল। তাহারা মাঝে মাঝে গরম কাপড় চোপড় পাঠাইয়া দিত। সেই সব কাপড় পরিয়া ছেলেমেয়েরা যখন উৎসাহে খোড়া মাস্টারের সঙ্গে বেড়াইতে বাহির হইত, তখন মাস্টার মহাশয়ের মুখে আনন্দ আর ধরিত না। এমন করিয়া কত বৎসরের পর বৎসর কাটিয়া গেল। জন পাউন্ডস বুড়া হইয়া পড়িল, কিন্তু তাহার পাঠশালা চলিতে লাগিল। আগে যাহারা ছাত্র ছিল তাহারা ততদিনে বড় হইয়া উঠিয়াছে। কতজনে নাবিক হইয়া কত দেশ বিদেশে ঘুরিতেছে, কতজনে সৈন্যদলে ঢুকিয়া যুদ্ধে বীরত্ব দেখাইতেছে। নতুন ছাত্রদের পড়াইবার সময় এইসব অতি পুরাতন ছাত্ররা তাদের বৃদ্ধ গুরুকে দেখিবার জন্য পাঠশালায় হাজির হইত। তাহারই ছাত্রেরা যে সৎপথে থাকিয়া উপার্জন করিয়া খাইতেছে এবং এখনো যে তাহারা তাহাদের খোড়া মাস্টারকে ভুলে নাই, এই ভাবিয়া গৌরবে আনন্দে বৃদ্ধের 2 চক্ষু দিয়া দরদর করিয়া জল পড়িত। 1893 খ্রিস্টাব্দে নববর্ষের দিন 72 বৎসর বয়সে পাঠশালার কাজ করিতে করিতে
বৃদ্ধ হঠাৎ শুইয়া পড়িল। বন্ধু বান্ধব উঠাইতে গিয়া দেখিল তাহার প্রাণ বাহির হইয়া গিয়াছে। হয়তো তখনও লোকে ভালো করিয়া বুঝে নাই যে কত বড় মহাপুরুষ চলিয়া গেলেন। তাহার পর প্রায় ৮০ বৎসর কাটিয়া গিয়াছে। এখন ইংল্যান্ডের শহরে শহরে অসহায় গরিব শিশুদের শিক্ষার জন্য কত ব্যবস্থা, কত আয়োজন, কিন্তু এই সমস্তের মূলে ওই খোড়ামুচির পাঠশালা। সেই পাঠশালায় যাহারা পড়িতে আসিত কেবল তাহারাই যে জন পাউন্ডসের ছাত্র তাহা নয়, যাহারা নিজেদের অর্থ দিয়া, দেহের শক্তি দিয়া, একাগ্র মন দিয়া অসহায় গরিব শিশুদের শিক্ষা ও উন্নতির চেষ্টা করিতেছেন, তাহারা অনেকেই গৌরবের সঙ্গে এ খোড়ামুচিকে স্মরণ করিয়া বলিতেছেন, আমরাও আচার্য জন পাউন্ডসের শিষ্য। এ খোড়ামুচির নাম সকলের কাছে স্মরণীয় রাখিবার জন্য তাহার ভক্তেরা মিলিয়া তাহার একটি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করিয়াছেন। সুকুমার রায়ের রচনা খোড়ামুচির পাঠশালা। খোড়ামুচি জন পাউন্ডসের জীবনী আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়। ফিরে আসব এরকম আরো অনেক গল্প, প্রবন্ধ বা সত্য ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।